নবীজি বলেন এই দোয়া করার পর ইল্লা আযহাবাল্লাহু হাম্মা, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দিবেন। ওয়া আবদালাহু মাকানা হুজনিহি ফারাহা, আল্লাহ তাকে এই পেরেশানির পরিবর্তে খুশিতে পরিবর্তন করে দিবেন। তো এটা আর কি দোয়াটা ওইভাবে করতে পারেন, আল্লাহুম্মা জালিল কোরআনা, ওই যে যেটা বললাম, রবিআ কলবি ওয়া নূর সদরি ওয়া জিলা হুজনি ওয়া যাহাবা হাম্মি। এই দোয়া যদি কেউ করে, নবী বলেন আল্লাহ তার চিন্তা পেরেশানিগুলা দূর করবে। শুধু তাই না, এই পেরেশানির পরিবর্তে আল্লাহ তাকে খুশি দ্বারা ভরে দিবেন, খুশি দ্বারা পরিবর্তন করে দিবেন, তার দুঃখটাকে খুশি দ্বারা রূপান্তরিত করে দিবেন। তো এই জন্য যে সুবহানাল্লাহ বললেন, এখন আপনারা, আমরা মাঝে মাঝে হাদিস শুনি আর কি পড়ি সুবহানাল্লাহ। তো এই সুবহানাল্লাহ মানে কি? যেমন আগামী বছর দেখা হইলো আবার আপনার সাথে, তখনও বললেন সুবহানাল্লাহ। ভাই গত বছর যে হাদিস শোনাইলাম সুবহানাল্লাহ পড়ছেন, এরপরে কোরআন পড়ছেননি একদিনও? তো যদি বললেন না, তো কি হইলো হাদিস শোনায় বলেন? যেমন আপনারা না হয় এই পর্যন্ত 500 বার একটা হাদিস শুনছেন, আরও বেশি হইতে পারে। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে, তার আমলনামায় আল্লাহ 10টি নেকি দিবে। শুনছেন না? আরে শুনছেন কিনা? না হলে 500 মাহফিলে শুনছেন, কিন্তু পড়ছেন কয়জন কোরআন? আলোচক বয়ান করলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। আলোচক বয়ান করছে, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়বে, সে যেন অর্ধেক রাত ইবাদত করলো। মানে আপনি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়া যাবেন, অর্ধেক রাত ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। ওয়া মান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, সে যেন সারা রাত নামাজ পড়ছে। এখন সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু কালকে ফজর পড়ছেন। এশা বললে অর্ধেক রাত ইবাদতের সওয়াব, ফজর বললে সারা রাত ইবাদতের সওয়াব। তো আগামীকাল সকালে আপনি নাস্তা খাইতেছেন আর চা দোকানের সামনে বলতেছেন, জানো ফজর বললে সারা রাত ইবাদতের সওয়াব। চা দোকানদার কয়, তুই পড়ছিস নি ফজর? আজকেরটা মিস হয়ে গেছে। কি শিখলাম আমরা? সুবহানাল্লাহ পড়বো, যেই কথাগুলা বলা হবে এগুলা আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজানের 4 নাম্বার কাজ মনে আছে তো? কোরআন পড়া, নামাজেও কোরআন পড়া, নামাজের বাহিরেও কোরআন পড়া। হাফেজ সাহেবরা যারা কোরআন পড়বে, তারা সুললিত কণ্ঠে সুন্দর করে কোরআন পড়বে, ধীরস্থিরভাবে পড়বে। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন ধীরে ধীরে পড়েন। নাসাইর বর্ণনা 1015 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাইয়িনুল কুরআনা বিআসওয়াতিকুম। আল্লাহ নবী বলেন, তোমরা কোরআনকে সাজাও, তোমাদের সুললিত কণ্ঠের মাধ্যমে তোমরা কোরআন সুন্দর করো। এর মানে সুললিত কণ্ঠে তোমরা কোরআন পড়ো। নবীজি বললেন, তোমরা সুন্দর আওয়াজে কোরআন পড়ো। আমাদের নবীজি কত চমৎকারভাবে কোরআন পড়তেন, একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 5047 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ওয়া হুয়া আলা নাকাতিহি আও জামালিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখলাম, তিনি তার উটনির উপর অথবা ওটের উপর বসে রয়েছে। ওয়া হিয়া তাসিরু বিহি, ওট আল্লাহ নবীরে নিয়ে চলতেছে। ব্যাপারটা কল্পনায় আনেন, আমাদের নবী ওটের উপরে বসা, ওট আমাদের নবীকে নিয়ে চলতেছে। আর নবীজি তখন কি করতেছিলেন? আমি শুনলাম নবীজি ইয়াকরাউ সূরাতাল ফাতহি, 26 পারা একটা সূরা আছে, 10 নম্বর পৃষ্ঠায়, সূরাতুল ফাতহি। এই সূরাটা নবীজি তেলাওয়াত করতেছে। কখন? যখন নবীরে ওট নবীকে নিয়ে চলতেছে, এই চলন্ত অবস্থায় আল্লাহ নবী সূরাতুল ফাতহি তেলাওয়াত করতেছে। কিভাবে তেলাওয়াত করতেছিলেন? সাহাবী বলেন, ওয়া হুয়া ইউরাজ্জিউ, আল্লাহ নবী ছন্দময় করে, স্পন্দন সৃষ্টি করে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলেন। অনেক চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব সুন্দরভাবে স্পন্দন সৃষ্টি করে, ছন্দময় করে আল্লাহ রাসূল কোরআন পড়তেছিলেন। তাহলে সুললিত কণ্ঠে সুন্দর আওয়াজে কোরআন পড়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। কোরআনের কিছু আয়াত আছে, এই আয়াতের মধ্যে আযাব গজবের কথা আছে।
চেষ্টা করা ওই সমস্ত আয়াতের সামনে আসলে 2-3 বার দোহরায়া পড়া আয়াতগুলা। কি করে পড়া? দোহরায়া পড়া। যেমন সূরা মাঈদার 118 নম্বর আয়াত, শুধু এক আয়াত আল্লাহ রসুল সারা রাত পড়ছে। কোন সূরা? সূরা মাঈদা। কত নম্বর আয়াত? 118। ইবনে মাজার হাদিস 1350 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম রাতের বেলা এক আয়াত তাহাজ্জুদ নামাজে পড়তেছে। কোন আয়াতটা? সূরা মাঈদার 118 নম্বর আয়াত। এই আয়াত পড়তে পড়তে হাত্তা আসবাহা ইয়ারদুদুহা, আল্লাহ রসুল বারবার এটা পড়তে পড়তে সকাল করে দিছে। এক আয়াত বারবার পড়তেছিলেন, সকাল হয়ে গেছে। এবার আয়াতটা শুনি, আয়াতের অনুবাদটাও শুনি। আল্লাহ বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময় আল্লাহ। আল্লাহ তাদেরকে যদি আযাব দেন তারা আপনার বান্দা, আর তাদেরকে যদি ক্ষমা করেন আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময় আল্লাহ, এটাও আপনি পারেন। এই সূরা মাঈদার 118 নম্বর আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজে সারা রাত বারবার পড়তেছিলেন, কারণ এই আয়াতের বিষয়বস্তু ঈসা নবীর সাথে সম্পর্ক। কোন নবী? ঈসা নবী উম্মতের জন্য আল্লাহর কাছে এটা বলবে, আল্লাহ তাদেরকে যদি আপনি শাস্তি দেন তারা তো আপনার বান্দা, তাদেরকে যদি ক্ষমা করেন আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আমাদের নবী উম্মতের জন্য টেনশনে পড়ে গেলেন যে ঈসা নবী উম্মতের এত টেনশন, আমাদের নবী আমাদের টেনশনে সারা রাত এক আয়াত বারবার পড়তেছেন। তাহলে কি শিখলাম? কোরআন পড়া 4 নাম্বার রমজানের আমল।